আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বসে বসে গল্প না করে এদিকে তাকাই। মহাব্বতের নবীর নামে দুরূদ পড়লে ক্ষতি হবে? কথা বলেন হবে? একটু সবাই মহাব্বতে পড়েন আওয়াজ দিয়া। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही पढ़ेन कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा। केउ चुप थाकबो ना। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल जवादुल करीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। या रब मेरे आँखों में समा जाए मदीना,
या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हो आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। ঝাউবাড়িয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতি জনাব খাজা মঈনুদ্দিন লিটন, ঝাউবাড়িয়া দারুল উলুম কওমি মাদ্রাসা। আজকের এই মাহফিলে আমার পূর্বে অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি সাদিকুর রহমান সাদি, ইমাম ও খতিব জেলা মডেল মসজিদ মেহেরপুর। এছাড়া উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী জাতির রাহবার, আইম্মায়ে মাসাজিদ, দিগার উলামায়ে কেরাম। আমার সামনে বসে আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনা মনিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমার মতো একটা বেআমল বেইলম নগণ্য বান্দাকে আল্লাহ তাআলা সেই রাজবাড়ি থেকে আপনাদের মাঝ পর্যন্ত আসবার এবং বসবার তৌফিক দিচ্ছেন এবং দিনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনারাও ধৈর্যের পরিচয় দিয়ে প্রায় 10টা পর্যন্ত চাতক পাখির মতো নড়াচড়া না করে ভদ্রের পরিচয় দিয়ে, আদবের পরিচয় দিয়ে, কোরআনের মহাব্বত, রসুলের মহাব্বত আর আল্লাহ পাককে পাওয়ার আশায় এই আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই পর্যন্ত বসে আছেন। আল্লাহ তাআলা চাইছেন বলে আছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার তৌফিক আমাদের উপরে পড়েছে, আল্লাহ পাকের রহমত করম নজর আমাদের উপরে পড়েছে। এজন্য আসেন সবাই সমস্বরে এক কণ্ঠে উচ্চ আওয়াজে মালিকের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সবার আওয়াজ হয় নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনারা বড়ই ভাগ্যবান। কাদের থেকে? ওই দূরে খাজাওয়ালাদের থেকে। কতক্ষণ না কে এরকম কয়েক ডবল লোক দেখছি ওখানে ওই খাজার ময়দানে। এদের কপালে নাই। যদি এরা আসলেই আল্লাহর মহাব্বতে আসতো, রসুলের মহাব্বতে আসতো, সব বাদ দিয়ে এই ময়দানে চতুর্দিকে বসে যাইতো। কথা কন ঠিক না? আপনাদেরও জোর করে বেঁধে রাখা হয় নাই। কেউ যদি উঠে যান, আমি তারা বলতে পারি না আপনি জোর করে এখানে বসেন, কারণ এটা দিলের ব্যাপার, মহাব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক না বেটি?
কিছু জিনিস বাহ্যিক বেঁধে রাখা যায়। দেখা যায় যে আমার হাতটা এই চেয়ারের সাথে বেঁধে রাখছে, ছুটার কায়দা নাই, বলে ছুটবো কেমনে, হাত তো বাঁধা, এটা বাহ্যিক। আবার কিছু বাধা আছে রশির বাধা না। কথা কি আমার বুঝেন আপনারা? কিছু বাধা আছে রশির বাধা না, অন্তরের বাধা। কিসের বাধা? যুবক কথা কও না কে, কিসের বাধা? অন্তরের বাধা বুঝো না? দিলের টানে বন্ধুর সাথে দেখা করার জন্য তেতুলিয়া থেকে টেকনাফ চলে যায়, যাই কি যায় না? কথা হয় না কে? ওই টেকনাফের মেয়ে আমগো রাজবাড়ি চলে আসে, কিসের টানে? দিলের টানে, অন্তরের টানে, মহাব্বতে। তো এখানে কি পারফরমেন্স বক্তা করবে এটা মূল বিষয় নয়। বক্তার কথা কতটুকু হবে, বক্তার বিশাল ওয়াজ হবে, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো এখানে কোরআন হাদিসের কথা হবে। একটু ঠিকঠাক বললেন। মূল বিষয় হলো বক্তা উদ্দেশ্য না, কোরআন উদ্দেশ্য। কথা বলেন না কেন? ইশকে নববীর উদ্দেশ্য। আপনি কতটুকু মহাব্বতের দাবিদার পরিচয় হয়ে যাবে যে না, আজকে সব কাজ বন্ধ, এখানে মাদ্রাসার সম্মেলন, ওলামায়ে কেরামের সম্মেলন, আলেম ওলামারা আগমন করেছে, সব বাদ, আজকে আমার সময়টা এই মজমায় কাটাইব। কথা কন ঠিক না বেঠিক? এটাই হবে মুমিনের চাওয়া পাওয়া। আপনার যদি রুচি হয়, অভ্যাস হয় যে না আমি খাজার দোকানে কাটাইবো, কাটান। আপনি আপনার কামাই করে জাহান্নামে গেলে কার কি যায়? কথা বলেন না? আপনি আপনার কামাই করে জাহান্নামে যাবেন, কার কি যায়? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন। কথা বলেন না কেন? এটা দিলের দাবি। এখানে হয়তো অনেকে আমাকে কোনোদিন দেখেন নাই, মোবাইলে কেউ বয়ান শুনতেও পারেন, নাও পারেন, আমরা ভাইরাল বক্তা না। কিন্তু এখানে যারা খাঁটি লোক তারাই আছেন। আমার মনে হয় দিলের ভিতরে এতটুকু কল্পনা করে আসছেন, বা যদি নাও থাকে তাহলে নিয়ত সহি করে নেন, যেখানে বসছি একমাত্র মালিককে পাওয়ার জন্য। কথা বলেন, কাকে পাওয়ার জন্য? আরো একটু জোরে বলেন। আল্লাহর নামটা আপনার মুখ থেকে বাইর হচ্ছে, খোদার কসম দিয়া বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। আপনি যতবার বলতেছেন আমি আল্লাহকে পাওয়ার জন্য বলছি, আমার আসমানের মালিক আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এটা মালিকের দাবি আপনার উপরে। জোর করে হবে না, আল্লাহ হবে না, এই তোর গাড়ির উপরে করার নামাজ পড়, উলামায়ে কেরামের মজলিসে যা। নষ্ট হয়ে গেছি আমরা। দিলের ভিতরে এতটুকু ফিকির আসে না। আহারে সাহাবায়ে কেরাম একটা কথা শোনার জন্য, নবীর একটা বাণী শোনার জন্য পাগলের মতো থাকতো। একটা বিষয় শোনার জন্য নিজের জীবনটা ওয়াকফ করে দিতেন। আজকে বাড়ির দ্বারে উলামায়ে কেরাম কথা বলে। এই মজলিসের গুরুত্ব তো আপনার কাছে না, আল্লাহ নিজে দিয়েছেন। নবী নিজে বলে গিয়েছেন, হাফাতহুমুল মালাইকা গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই শব্দগুলো এসেছে। এটা দুনিয়ার কোনো রাজনৈতিক মঞ্চ না। কথা বলেন না কেন? এমাজমা কুদরতি ভাবে একজনের হেফাজতে আছে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ হয় নাই, মুমিনের আওয়াজ তো এমন হবে না। কুদরতি ভাবে বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহর কুদরতি ক্যামেরা ভিডিও হচ্ছে, এগুলো তো দুনিয়ার ক্যামেরা, কিন্তু আরেকটা ক্যামেরায় ভিডিও হচ্ছে। সেই ক্যামেরার মূল প্রজেক্টর, মূল দায়িত্বে কে আছেন? জোরে বলেন কে? আমার আল্লাহ নিজে এগুলো ভিডিও করে নিচ্ছেন। এটা আপনার কাছে, আপনার দিলের কাছে আমার দাবি। যদি ভালো লাগে এখানে বসবেন কিছু নেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আমার চাইতে যোগ্যতাপূর্ণ ব্যক্তি থাকতে পারেন ময়দানে, আমার আসলে এলেমও নাই, আমলও নাই। বাকি আল্লাহ কবুল করছে, বুজুর্গদের জুতা নিয়ে বেড়াইছি, ছাত্র জীবনে উলামায়ে কেরামের খেদমত করেছি, উস্তাদদের খেদমত করেছি।
বাকি মহাব্বতে আপনারা ডেকেছেন, আসছি, দোয়া করবেন আমি যেন আপনাদেরকে উপদেশ স্বরূপ কিছু না, আমি আমাকে উপদেশ করে যেন কিছু বলতে পারি, আমাকে আমি নিজেকে সাজাইতে পারি। বাকি আমার কথা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা মনে হয়, ভালো লাগে, বাবা আপনার পায়ে যদি হাত দিতে বলেন আমি পায়ে হাত দিতে রাজি। তারপরও আপনাকে বলবো আসেন, কোরআনের দিকে আসেন, আল্লাহর দ্বীনের দিকে আসেন। দ্বীন ছাড়া পৃথিবীতে কোনো কিছুতে শান্তি হতে পারে, কথা বলেন, পারে না। দ্বীন ছাড়া শান্তি হতে পারে না। আজকে কেন দোয়া কবুল হয় না? আসমানের মালিকের কাছে কেন দোয়া কবুল হয় না? বাংলাদেশ তো উলামায়ে কেরামের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ, কেন কবুল হয় না? বলে হয় না হলো আমাদের সর্বশ্রেণীর মানুষের রুচি, আমাদের কৃষ্টি কালচার চাহিদা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আজকে কারো কারো রুচিতে বেঁধে গেছে যে আজকে পাইছি খাজার দোকান, জিলাপির দোকান, বাতাসার দোকান, বিড়ি সিগারেটের দোকান, ওখানে আড্ডা মারি, ওখানে নারী পুরুষ একসাথে আড্ডা মারি, এই আড্ডা তাদের রুচিতে ধরেছে। আর কিছু মানুষ যাদের দিলের ভিতরে আমার আল্লাহর মহাব্বত, তাদেরও স্বাধীনতা ছিল, তারাও ইচ্ছা করলে ওখানে যাইতে পারতো, কিন্তু যায় নাই। একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে পাওয়ার জন্য সব বাদ দিয়া এই ময়দানে যত পাখির মতো একেবারে গেড়ে বসে গেছে একমাত্র মালিক পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটে? এটা রুচির ব্যাপার। এজন্য সম্মানিত হাজিরিন, দিলের চাহিদা ভালো করেন, তামান্না ভালো করেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। हर गोरी देने को तू तैयार है, जो ना मंगे उससे तू बेजार है। আল্লাহ কাই জমিনের মানুষ সবাই আজকে আসল মাকসাদ থেকে বড় দূরে। কত পেরেশানি নিয়ে, কত চাহিদা নিয়ে তোমরা দৌড়াও। দুনিয়াতে যত মানুষের চাহিদা নিয়ে দৌড়াও, যত মানুষকে অনুকরণ করো না কেন, এগুলো তোমাদের সফলতার মাকসাদ হতে পারে না, এগুলো তোমাদের আসল টার্গেট পর্যন্ত নিতে পারে না। আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করলাম, আমি আল্লাহ রেজালুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ব্যক্তি পাঠাইয়া দিলাম, এরা আসলে তোমার পরম বন্ধু। দুনিয়াতে আসলে তোমার আমি আল্লাহর পক্ষের প্রতিনিধি ছাড়া দুনিয়ার কেউ তোমার পরম বন্ধু হতে পারে না। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ কয় আমি যাদেরকে সিলেক্ট করেছি এরাই তোর বন্ধু, এরা তোর আসল, এরা চাই তোকে ভালোবেসে বেশে বেশে মোহাব্বত দিয়ে 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 তোকে জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া তোকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ যেইটা বলি, যাদের কথা শুনতে বলি তাদের কথা শোন, দেখবি কামিয়াব হয়ে যাবি। খুদার কসম, আজকে বাংলার জমিনে কোনো ঘরে শান্তি নাই, কোনো সমাজে শান্তি নাই, কোনো পারিবারিকে শান্তি নাই, কোন রাষ্ট্রে শান্তি নাই। কারণ হলো আজকে আমরা ওরে কত বেজাতীয় মানুষকে অনুসরণ করি, কত মানুষের জীবন ফলো করি, কিন্তু আমার আল্লাহর পক্ষের মানুষগুলোর জীবনী আমরা, উলামায়ে কেরামের কথা আমরা, কোরআন হাদিসের কথা আমরা মানি না। কথা কন ঠিক না বেটি? কোন জায়গায় তুমি শান্তি পেতে পারো না। ও যুবক, খুদার কসম দিয়া বললাম, যেই টাকার পিছনে তুমি দৌড়াও, যেই নারীর পিছনে দৌড়াও, গাড়ির পিছনে দৌড়াও, খুদার কসম একবার, খুদার কসম দুইবার, খুদার কসম তিনবার,
যদি ওই দৌড়ানোর ভিতরে তোমার ভিতরে কোরআন হাদিসের আলো না পাওয়া যায়, নবীর তরিকা যদি না পাওয়া যায়, আমার আল্লাহর বিধান যদি না পাওয়া যায়, খোদার কসম দিয়া বললাম উলামায়ে কেরাম তোমার শত্রু না। এই দুনিয়ার ভিতরে আসলেই যদি তোমার খাঁটি হাকিকত কোনো বন্ধু থাকে, এই বন্ধু হইল একমাত্র আহলে হক উলামায়ে কেরাম। কথা কোন ঠিক না বেঠি? মোহাব্বত লাগায়া দেখো না, সম্পর্ক লাগায়া দেখো না, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে সরকারের পক্ষ থেকে 12 বার আইন করা হয়, এ জনগণ ইয়াবা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, পাইলেই ধরব। গতকালকের আগের দিনও দেখলাম সেনাবাহিনী যৌথ বাহিনীর টহল নামাইছে, গাড়িগুলো চেকিং করে 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 বিভিন্ন গাড়ির ভিতরে বিভিন্ন জিনিস পাওয়া যাইতেছে। কোন গাড়িতে ইয়াবা পাওয়া যায়, কোন গাড়িতে মদের বোতল পাওয়া যায়, কোন গাড়িতে সিগারেটের বোতল সিগারেট পাওয়া যায়, কোন গাড়িতে গাঞ্জা পাওয়া যায়, বিভিন্ন খারাপ জিনিসগুলো পাওয়া যাইতেছে। খোদার কসম, যদি বাংলার মানুষের প্রত্যেকটা মানুষের বাবা, আমরা তোমাদেরকে বলি না মুফতি সাহেব হও, হাফেজ সাহেব হও, অল টাইম হুজুর হইয়া থাকো, বলি না রে বাবা, বলি না রে বাবা, তোমাদেরকে সর্ব অবস্থায় বলতে চাই, ও আমার সমস্ত মহাব্বতের ভাইয়েরা, মেহেরপুরের জনগণ শুনে নাও, আমরা তোমাকে বলি না তুমি মাদ্রাসায় পড়ো, মুফতি সাহেব হও, হাফেজ সাহেব হও, না রে বাবা না। মুফতি সাহেব 2-4 জন হলেই চলবে একটা গ্রামের জন্য, হাফেজ সাহেব 2-4 জন হলে চলবে, কিন্তু তোমার সম্পর্ক ভালো মানুষের সাথে লাগাও, খারাপ মানুষের সাথে লাগাইও না। ভালো মানুষের সাথে সম্পর্ক লাগার কারণে তোমার জীবনটা স্বর্ণের জীবনে পরিণত হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ কয়, কারণ মালিক তো বড় মেহেরবান, আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আল্লাহ কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, তার বান্দা বান্দি যাতে কোরআন মেনে ভালো একটা জীবন গড়ে কবরে আসতে পারে। এই জন্য আমার আল্লাহ কয়, রে বান্দা বান্দির দল, কেমনে চলবা, কার মতো চলবা? আমার আল্লাহ কয়, ও আমার বান্দা বান্দির দল, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ কয়, ও বান্দা বান্দির দল, আমার নবী যেইটা ধরতে কয় ধর, আর যেইটা ছাড়তে কয় ছাড়। জোরে কর আল্লাহু আকবার। নবী যেইটা ধরতে বলেন ওইটা ধরো, নবী যেইটা ছাড়তে বলো ওইটা ছেড়ে দাও। ধরার ক্ষেত্রে যদি কল্লা দেওয়া লাগে কল্লা দিয়া দাও, ছাড়ার ক্ষেত্রে যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিয়া দাও। তারপরও নবীর কথার বাহিরে তুমি চলিও না, নবীর কথার বাহিরে শান্তি হতে পারে না। ঠিক কিনা বলো? নবীর কথার বাহিরে শান্তি হতে পারে না। আজকে হাজার মুজাহাদা করলে নবী পাবা না, হাজার চেষ্টা করলে আবু বকরকে পাওয়া যাবে। কথা কয় না? হাজার চেষ্টা করলে উমরকে পাওয়া যাবে না। অথচ নবী বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, কাদেরকে মানবা? নবী বলে গেছেন 1000 বছর আগে, এ সাহাবায়ে কেরাম, আমি নবী বললাম ওরে 73 কাতারের ভিতরে 72 কাতার চলে যাবে জান্নাত জাহান্নামে, এক কাতার থাকবে মিল্লাতান ওয়াহিদা, এক কাতার থাকবে তারা যাবে জান্নাতে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, ওই এক কাতার যেই কাতারের কোনো হিসাব নাই, যারা যাবে জান্নাতে, ও পয়গম্বর ওই লাইনের কারা কারা এই লাইনে যাদের কোনো হিসাব হবে না। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবী আর আমার সাহাবাদেরকে মানবে, আমি নবীর রুচি আর আমার সাহাবাদের রুচিকে যারা আঁকড়ে ধরবেন, এরাই হবে জান্নাতের সেই পথযাত্রী। নবীর রুচি ধরো, গাঞ্জার অভ্যাস ছেড়ে দাও, মোবাইলে গেম খেলার অভ্যাস ছেড়ে দাও রে যুবক।
মনটা তোর কাছে প্রশ্ন করি, খোদার কসম আজকের রাতে তুই এতে পূর্বে তোর 20 বছর, তোর 30 বছর বয়সে যত বন্ধু বানাইছো, এই বন্ধুরা এই কথাগুলো বলে কিনা, যে এই কথাগুলো আমি তোমাদের আজকে বলবো। আসলে আমি তোর শত্রু না, আমি তোরে চাপা দিয়া কিছু বলতে চাই না। যখন ঠান্ডা থাকবি বালিশের সাথে মাথা লাগাইবি, একেবারে নিস্তব্ধ, একটু চিন্তা করবি আমার ভাই নাইমুজ্জামান যেই কথাগুলো আজকে বলে গেল, আসলে এই কথাগুলোর ভিতরে কি শান্তি আছে কিনা। আর আমি যাদের কথাই চলি, যাদের কাছে গেলে বিড়ি খাওয়া শিখি, যাদের কাছে গেলে প্রিজিং মারা শিখি, যাদের কাছে গেলে প্রেম করা শিখি, যাদের কাছে গেলে চরিত্র নষ্ট করা শিখি, আসলে এরাই আপন না উলামায়ে কেরাম তোমার কাছে আপন? একটু চিন্তা করবা, দেখবা দিল কোনটা জবাব দেয়। যুবক খোদার কসম, এই চিন্তা করার পরে খোদার কসম তোর দিল যদি সাক্ষী দেয়, ও যুবক তোর দিল যদি বলে না না হুজুরদের কাছে যাওয়া লাগবে না, হুজুররা ভালো না, হুজুররা খারাপ কথা কয়, আমারে নষ্ট করার কথা কয়, যুবক রে আলহামদুলিল্লাহ তুই তোর মতো চল। আর যুবক রে তোর দিল যদি একবার বলেই ফেলে না রে বন্ধু না, ও নাইমুজ্জামান, ও আব্দুল্লাহ, ও সলিমউদ্দিন, ও করিম, ও আব্দুল বারী, ও নাইমুজ্জামান, তুমি কি মনে করতেছ আসলে উলামায়ে কেরাম ছাড়া পৃথিবীতে দরদওয়ালা আর কেউ হতে পারে না? যদি এই দিল তোমার জবাব দেয়, খোদার কসম কালকের থেকেই উলামায়ে কেরামের সাথে মহব্বত বাড়ায়া দিও। কথা কোন ঠিক না বেঠে? পূর্ণিমার চাঁদ, সাহাবায়ে কেরাম যারা বসে থাকতেন পূর্ণিমার চাঁদ, এক একটা পূর্ণিমার চাঁদ ধরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সামনে কে বসতেন? আবু বকর। নবীর সামনে কে বসতেন? উমর। নবীর সামনে কে বসতেন? হযরত উসমান। নবীর সামনে কে বসতেন? হযরতে আলী। সুবহানাল্লাহ জোরে কর। আমার নবী একদিন এক মজলিসে বৈশা নবীর চেহারা দেখার জন্য সাহাবায়ে কেরাম তো পাগল থাকতেন, কারণ ওই চেহারার ভিতরেও বড় এক বরকত। সুবহানাল্লাহ কন্যা। আবু বকর নবীর সাথে পিছনে নামাজ পড়তেন, ফজরের নামাজ। কিতাব খুলে দেখো, আবু বকর বাড়ি যাইতেন না, সকালের নাস্তা নবীর সাথে করতেন। নবী বলতেন আবু বকর বাড়ি যাও। নবীর এই কথা শুনে আবু বকর বলে, ও পয়গম্বর, আপনাকে সাইরা যাইতে মনে চায় না, বলেন না একটু সুবহানাল্লাহ। নবী আমার এক মজলিসে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো হাসরের ময়দানে আমার এক উম্মতের ভিতরে একটা উম্মত আছে, আমার আল্লাহ জান্নাত বানাইছেন আটটা। হাসরের ময়দানে আমার একটা উম্মতের মর্যাদা এত বেড়ে যাবে, 8টা জান্নাতের দরজা খুলে যাবে, 8 জান্নাত থেকে আহ্বান আসবে, এরে আল্লাহর পয়গম্বরের উম্মত আমার ভিতর দিয়ে ঢুকো। এই জান্নাত বলবে আমার ভিতর দিয়ে ঢুকো, আর এক জান্নাত বলবে আমার ভিতর দিয়ে ঢুকো। আমার নবী কয়, জানুনি আমার উম্মতের ভিতরে এই উম্মতটাকে? সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল, হায় রে এই ভাগ্য আবার কার, যার 8টা জান্নাত থেকে আহ্বান আসবে। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, এই সুসংবাদ প্রাপ্ত সাহাবী আর কেউ না, 8টা জান্নাত থেকে যার ব্যাপারে আহ্বান আসবে তিনি হইল আমার আদরের আবু বকর। মজলিস কেমন? আবু বকরের নবীর কথা শুনে কলিজা ভরে গেছে। নবী আমার পাশের থেকে অ্যাঙ্গেলে তাকাইয়া দেখে পাশেই বসা হযরতে উমর। উমর চিন্তা করে মনটা নরম করে মাথাটা নিচের দিকে, মনটা বেজার। ওমরের চিন্তা, হায় রে আবু বকরের কপাল কত ধন্য, আবু বকর সংবাদ পেয়ে গেল। কত বড় সুসংবাদ! আবু বকরের এত বড় সুসংবাদ, হায় রে আমি ওমর কি কোনো সুসংবাদ পাবো না? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী কারো মন বেজার দেখতে পারে না। আমার নবী মনে মনে ভাবছে, আমার ওমরের মনটা বেজার হয়ে গেল, এখন একটা ওমরের সুসংবাদ দেওয়া দরকার। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি নবী যদি নবী না হইতাম, আমার পরে আর একটা পয়গম্বর আমার আল্লাহ তাআলা জমিনে দিতেন। আমি নবীর পরে আর নবী যদি কোনো দুনিয়াতে আসতো, এই নবী আর একজন হইতো। তোমরা কি সেই ব্যক্তির নাম
জানো? সাহাবায়ে কেরাম বলে না নবী জানি না। নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম, আমার পরে আল্লাহ যদি কোনো নবী জমিনে পাঠাইতেন, আমার ওমর এত দামি, আমার আল্লাহ ওমরকে নবী বানাইয়া পাঠাইতেন। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর। ওমরের দিল শান্ত হয়ে গেল। ওমর এবার মুস্কি মুস্কি হাসতেছে। পাশেই নবী তাকাইয়া দেখেন আমার নবীর আরেকজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার করে বসে আছেন রে বাবা। আমার নবী উসমানের মনও বেজার দেখতে চান না। নবী কয় ও সাহাবায়ে কেরাম, জানোনি আমার একটা সাহাবাই আছে, আমার একজন সাহাবী আছে যে জমিন দিয়ে হাঁটে, উপরের আসমানের ফেরেশতারা তাকে দেখে বড় লজ্জা পায়। সাহাবায়ে কেরাম বলে এত দামি সাহাবীকে? নবী আমার ডাক দিয়া কয় এই দামি সাহাবী হইল আমার আদরের উসমান। আলীর মনটা দুর্বল। আবু বকর সুসংবাদ পাইল, উমর সুসংবাদ পাইল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ পাইল। আইরে আমি আলী কি কোনো সুসংবাদ পাবো না? আমার মায়ার নবী আলীর মনটা বেজার দেখে বলেন ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি নবী জান্নাতে, যেই জান্নাত আমার আল্লাহ তাআলা দান করবেন, ওই জান্নাতের গেটের সামনে আমার একজন সাহাবীরও জান্নাত থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সব সাহাবী কয় নবী আপনার বাড়ির জান্নাতের সামনে যার জান্নাত থাকবে তো খুব দামি, এই লোকটাকে বলেন একটু বলেন। আমার নবী কয় রে ও সাহাবায়ে কেরাম, আমার জান্নাতের বাড়ির সামনে যার জান্নাত থাকবে সে আর কেউ না, সে হইল আমার আদরের আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বড় সাহাবীরা নবীর মজলিসে নবীর কথাগুলো শুনতেন আর পাগলের মতো থাকতেন। ও নবীর উম্মতের দল, ওই মজলিসের ভিতরে আরেকজন সাহাবী কিতাবের ভিতরে পাওয়া যায়, যেই সাহাবীর নাম হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহার একটা হাত ছিল প্যারালাইসিস, হাতটা নড়াইতে পারতো না। তলহা হাতটা ধরিয়া মনে মনে কান্না করতেছে, হায় রে আবু বকর দামি হয়ে গেল, হযরতে উমর দামি হয়ে গেল, হযরতে আলী দামি হয়ে গেল, আমি তলহা কি এতটাই খারাপ? নবী আমার নামে কোনো সুসংবাদ কয় না। আমার নবী তলহার দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করে, হায় রে তলহার মনটা বেজার হয়ে গেছে। তলহা মনে মনে কল্পনা করে, নবী আমিও তো আপনার জন্য কম কিছু করি নাই। ওই উহুদের ময়দানে বেঈমানেরা যখন চতুর্দিক দিকে আপনাকে ঘিরিয়া আপনার উপরে যখন তরবারি, আপনার উপরে যখন পাথরের বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছিল, ওই সময় আমি তলহা আপনার কিনারায় দাঁড়ায় গিয়েছিলাম। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে মানব বর্ম রচনা করলো। সব সাহাবীরা বলে নবী ও পয়গম্বর, আমরা এখন জীবিত, খোদার কসম আমরা বেঁচে থাকতে আর একটা আঘাত বেঈমানদের আপনার উপরে করতে দিব না। সব সাহাবী চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা করলো। সমস্ত বেঈমানেরা দেখে, মক্কার কাফেরেরা দেখে, না না আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিচের থেকে আঘাত করলে কিছু করা যাবে না। সমস্ত বেঈমানেরা উপরে উঠে এবার মুহাম্মদ আমাদের পয়গম্বরের দিকে তীর মারার জন্য রেডি হয়ে গেল। তীর মারবে। তলহা কেমন আল্লাহর পয়গম্বরের সাহাবী, তলহা ডাক দিয়া কয়, আল্লাহ গো আমার এই হাত রাইখা কি লাভ হবে? আমার নবীর উপরে তীর মারবে, এই হাত দিয়ে আমি কি করব? আমার কোনো কিছু দরকার নাই। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত পেতে দিলেন আর বললেন, আল্লাহ এই হাতটা আমার নবীর জন্য অফ করে দিলাম। ওরে বেঈমানেরা যতগুলো তীর তলহার উপরে মেরেছে, সমস্ত তীরগুলো তলহার হাতে এসে লেগে গেল। তলহার হাতের ভিতর দিয়ে সব তীরগুলো ঢোকে আমার নবীর গায়ের মুবারকে, শরীর মুবারকে একটা তীরও পৌঁছায় না। জোরে কোন সুবহানাল্লাহ।
পুরা হাতটা তীরে জর্জরিত হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। উহুদ যুদ্ধে নবী বলেছিলেন যে তলহার হাত প্যারালাইসিস হয়ে গেছে। নবী তলহার হাতের দিকে তাকাইয়া নবী ওই উহুদ যুদ্ধের সবচাইতে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। নবী বলেছিলেন তলহাতু, উহুদের যুদ্ধের ভিতরে তলহা সবচাইতে দামি ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় তলহা মন বেজার করবি না, তোর মন বেজার দেখলে আমি নবীরও তো খারাপ লাগে। যা, আমি তোরে সুসংবাদ দিয়া দিলাম, সব নবীর জন্য আল্লাহ জান্নাতে এক একজন করে খাদেম নির্বাচিত করবেন। আর আমি নবী তো শেষ নবী, আমি আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন আমার জন্য একজন খাদেম না, আমার জন্য আল্লাহ জান্নাতে 2 জন খাদেম দিবে, তার মধ্যে তুই তলহা একজন। সুবহানাল্লাহ। কেমন মজলিস ছিল আজকে! এই মজলিসগুলোর দাম নাই, হাজার মজলিসের দাম আছে, ওখানে সময় কাটাইতেছেন। এখানে বসেন, দেখেন নবী কি সুসংবাদ আপনার জন্য দিয়ে গেছে। এখানে বসেন, এখানে বসেন, নবীর কি চরিত্র ছিল, নবীর কোন কোন জিনিস প্রিয় ছিল, এখানে বসেন, শিখেন, আমল করেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ আপনাকে ফেলায় যেতে পারে, কিন্তু আমার নবী আপনাকে ফেলায় যেতে পারে? কথা বলেন, পারে? নবী এক মজলিসে দাঁড়াইয়া কয়, ও সাহাবায়ে কেরাম, শুনো, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। আমি নবীর কাছে দুনিয়ার ভিতরে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, নবী কয় আমি নবীর কাছে দুনিয়াতে 3টা জিনিস খুব প্রিয়। আজকের বয়ানের মূল হেডিং বুঝবেন কিন্তু। নবী কি কয়? কয়টা জিনিস প্রিয়? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা জিনিস প্রিয়, নবী নিজের জবানে বলে। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনার কাছে কোন জিনিস প্রিয় বলেন? নবীর কাছে যেই জিনিস প্রিয় হতে পারে। এ মেহেরপুরের মুসলমান, আপনি কেমন বান্দা, কেমন নবীর আশিক, কোনদিন কল্পনা করলেন না? হায় রে, আমি যেই জিনিসগুলো ব্যবহার করি, আমি যেই জিনিসগুলো নেই, আসলেই কি এই জিনিসগুলো আমার নবী ব্যবহার করতেন? এই জিনিসগুলো কি আমার নবীর কাছে ভালো ছিল? না না, কোনদিন কল্পনা জাগে নাই। অথচ যারা নবীর খাঁটি আশিক, এরা উলামায়ে কেরাম থেকে বারবার শুনে নেয়, হুজুর গো আমি অমুক কাজ করব, অমুক কিছু করব, আসলেই কি এই বিষয়ের উপরে আমার নবীর মতামত আছে কি না? কথা কোন ঠিক না বেঠে? নবী কয় 3টা জিনিস প্রিয়। যুবক, ও মেহেরপুরের মুসলমান, জানি না কথাগুলো আপনাদের দিলে ঢুকাইতে পারতেছে কিনা। নবীর কাছে যে এই 3টা জিনিস প্রিয় হবে, আমাদের কাছে ওই 3টা জিনিস প্রিয় হওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় আমার রসুল যেটা করতে বলে, রসুলের কাছে যেটা প্রিয়, তুমিও তোমার প্রিয় বানাও। তুমি আমার রসুলের কাছে প্রিয় হয়ে যাবা, আর তুমি রসুলের কাছে প্রিয় হয়ে গেলে তুমি আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবা। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর কাছে 1 নম্বরের প্রিয় আতিবাতাম অন্নিসা। নবী আমার বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। নবী আমার বলেন 1 নম্বর আতিব। আমার পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার ভিতরে আমার 1 নম্বরের প্রিয় জিনিসটা হলো আমার কাছে সুগন্ধি বড় প্রিয়। কি প্রিয়? কথা কান, সুগন্ধি। আজকে উলামায়ে কেরামের পকেট খুঁজলে আতর পাবেন। এটা উলামায়ে কেরাম ফ্যাশনের জন্য নেয় না, এটা উলামায়ে কেরাম নিজের ক্রেডিটকে বাড়ানোর জন্য নেয় না। উলামায়ে কেরাম কিতাব পড়ে দেখছেন, এই নবীর কারণে দিন পেয়ে গেছি, এই নবীর কারণে সব পাইছি। আমার নবীর কাছে যদি সুগন্ধি প্রিয় হতে পারে, আমি কেমন নবীর আশিক, আমার কাছে কেন সুগন্ধি প্রিয় হবে না? কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ কয়, দোস্ত আপনার রুচি ভালো, আমি আল্লাহ
আপনার রুচি অনুযায়ী আমি আল্লাহর আচরণ ভালো করে দিলাম। আজকে আমাদের সাথে আল্লাহর আচরণ কেন ভালো হয় না? কারণ বান্দা তুমি যেমন হবা, ও বান্দা আনা ইনদা জন্নি আবদি বি, হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা তুই যেমন হবি আমি আল্লাহ তেমন হব। তুই যদি কঠোর হও আমি আল্লাহ তোর জন্য কঠোর হয়ে যাব। তুই যদি কৃপণ হও আমি আল্লাহ তোর জন্য কৃপণ হয়ে যাব। তোর ভিতরে যদি নম্রতা আসে, তোর ভিতরে যদি ভদ্রতা আসে, আমি আল্লাহ তোর সাথে তেমন আচরণ করব। আল্লাহর পয়গম্বর কয়, সাহাবায়ে কেরাম আমার এক নম্বরের দুনিয়ার ভিতরে প্রিয় কি বলেন? এই পিছনের ভাই রাখন, সবাই বলেন কি? সুগন্ধি। দেখেন আমার আল্লাহর কি আচরণ। আল্লাহ কয়, দোস্ত আপনি সাহাবাদেরকে বললেন আপনার কাছে সুগন্ধি বড় প্রিয়। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার রুচিটা বড় ভালো লাগছে আমি আল্লাহর কাছে। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত আমি টোটাল আপনার শরীরটা একটা আতরের ডিব্বা বানাইয়া দিলাম। নবীর স্ত্রীগণ বলেন, দুনিয়ার মানুষের গামের দিয়ে দুর্গন্ধ গায়, দুনিয়ার মানুষের গাম দিয়া দুর্গন্ধ আসে, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিনের গাম দিয়ে দুর্গন্ধ না, এমন সুগিরান। বলেন নবীর ঘাম মুবারকে আমার আল্লাহ এমন সুগিরান দান করেছেন। আমার নবী যখন ঘামতেন, নবীর স্ত্রীগণ নবীর ঘাম মুবারক গায়ের থেকে নিয়া একটা বোতলের ভিতরে দিতেন, আর ওই বোতলটা পুরা বোতলটা যখন পানিতে ভরে ফেলতো, খুদার কসম নবীর এক ফোঁটা ঘামের কারণে পুরা বোতলটা মেশকো আম্বরের চাইতে গিরান হয়ে যাইত। দেখছেন রুচি ভালো হলে আল্লাহর আচরণ কেমন হয়। পুরা নবী যেখানে যাইতেন সাহাবায়ে কেরাম বুঝতেন এখানে নবী আছে। হাদিসের ভিতরে পাওয়া যায় নবীর বাড়ির সামনে 4টা রাস্তার গলি। কোন সাহাবী যদি নবীকে খোঁজ করতে আসতেন, তালাশ করতে আসতেন, জিজ্ঞাসা করতেন না নবী কোথায়, ওই সাহাবী নবীর বাড়ির সামনে 4টা রাস্তায় যাইয়া এক এক রাস্তায় যাইয়া নাক দিয়া জোরে করে এক একটা টান দিতেন। বুঝতেন যেই রাস্তায় ঘ্রাণ সুঘ্রাণ ভেসে আসতো তার নাকে, ওই সাহাবী বুঝতেন যে নবী এই রাস্তা দিয়ে আগায় গেছেন। সত্যি ওই সাহাবী রাস্তা দিয়ে আগায় যাইতেন, ওই রাস্তার মাথায় নবীকে পেয়ে যাইতেন। এরা নবীর উম্মতের দল। আল্লাহ কয়, দোস্ত আপনার কাছে সুগন্ধি প্রিয়, আমি আল্লাহর কাছেও প্রিয়। আমার আল্লাহ আমার নবীর টোটাল শরীরটা একটা আতরের ডিব্বা বানায় দিলেন। একটু চিল্লায় কেন আল্লাহু আকবার। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম আমার কাছে দ্বিতীয় নাম্বার প্রিয় আত্তাআম, দুনিয়ার ভিতরে আমার কাছে দ্বিতীয় নাম্বার প্রিয় খাদ্য। আমার নবীর কাছে দ্বিতীয় নাম্বারের প্রিয় ছিল খাবার। কি ছিল? খাবারটা হালাল না হারাম? কথা কয় না কে? হালাল খাবার নবীর কাছে প্রিয়। কোনদিন কি প্রশ্ন করছেন? এই যে মাদ্রাসায় হুজুরেরা আছে, প্রশ্ন করছেন হুজুর আমার নবীর কাছে কোনটা প্রিয়? গরুর গোশত পাইলে আপনার হুঁশ থাকে না? পেটটা খাইতে খাইতে বলে চোখ ভরে, কি একটা কথা আছে না, চোখ ভরে তো পেট ভরে না। কথা বলেন ঠিক না পেটে? খাবার পাইলে হুঁশ নাই, একেবারে জনমের মতো খান। বিয়ে শাদীর দাওয়াত দিলে হুঁশ থাকে না, বলে টাকা উসুল করতে হবে। কথা বলেন না? নবীর তরিকায় কি আপনি চলেন? কোনদিন উলামায়ে কেরামের কাছে প্রশ্ন করছেন, হুজুর যেই নবীরে দেখি নাই, যেই নবীরে দেখার সৌভাগ্য হয় নাই রে হুজুর, আমার নবীও তো জীবন যাপন করে গেছেন, নবী খান নাই। কথা কয় না? নবী খাওয়া দাওয়া করে নাই? এ কথা কান্নাকে করে নাই? যদিও আরব কান্ট্রি আলাদা, বাংলাদেশ আলাদা, কিন্তু কিছু তো মিল থাকা দরকার। কোনদিন কি উলামায়ে কেরামের কাছে প্রশ্ন করেছেন, হুজুর গো বলেন বলেন আমার নবীর কাছে কোন খাদ্যটা প্রিয় ছিল? আমার নবীর কাছে খাদ্য প্রিয়, তবে নবী কোনদিন পেটটা ভরে খায় নাই। আমার নবী পেটটাকে 3টা ভাগ করতেন। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা ভাগ করতেন। 1 নাম্বার ভাগ নবী খাদ্য দিয়া ভরতেন,
আর একটা ভাগ নবী পানি দিয়া ভরতেন, আর একটা ভাগ নবী খালি রাখতেন। এইরকম দ্বারা, এইরকম খাবারের দ্বারা বর্তমান আজ থেকে ১,৫০০ বছর আগে নবীর অভ্যাসটা বর্তমান বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে। হায় রে, পেট ভরে খাবারের ভিতরে কোনো শান্তি নাই, পেট ভরে আহারের ভিতরে কোনো শান্তি নাই। ওরে মুসলমান গো, নেতা সাহেব আজ থেকে ১,৫০০ বছর আগে যেইভাবে খাওয়ানোর কথা বলছেন, ওই খাবার যদি কোনো আল্লাহর বান্দা খায়, পেটের গ্যাস্ট্রিকের জন্য ডাক্তারের বাড়ি যাওয়া লাগবে না। আমার আল্লাহ নবীর তরিকা মানার কারণে আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবে। খাইয়েন, আগামীকাল থেকে জম্মের খাওয়া খাইয়েন। কম খাবেন, শরীর ভালো থাকবে। কি খাবেন বলেন? 3টা জিনিসের ভিতরে নবী কম করার কথা বলছেন। কয়টা জিনিস? আপনাদের কষ্ট হয় মনে হয় না? নবী বল 3টা জিনিস কম করো। কম কথা বলো, কম খাও, কম ঘুমাও। জোরে বলেন কয়টা? এইটা শিখে যাবেন, মুখস্থ করে যাবেন। নবী বলেন কয়টা? কম করার কথা কয়টা বলছেন? জোরে বলেন। 1 নম্বরে কম কথা। কি কথা? কথা তো পাইলে হুঁশ থাকে না, সরবি সর বলতে থাকেন। বেশি কথায় ভুল কম হয় না বেশি হয়? কথা বলেন। নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সামাতানা যা, যেই ব্যক্তি চুপ থাকবে আমার আল্লাহ চুপ থাকার কারণে ওই ব্যক্তির চুপ থাকাটাই তার নাজাতের জন্য আমার আল্লাহ যথেষ্ট বানাইয়া দিবে। কম কথা বলবেন। স্যার হসিলে বৈশা দেখবেন কিছু কিছু মানুষ একটা কাপ চা খাইতে তার আধা ঘন্টা সময় লাগে। আছে না নাই? কথা কয় না কেন? এই আধা ঘন্টা সময়, হায় রে বয়ান বড় মুফতি সাহেব, কথা কয় না? আছে না নাই? কথা কয় না? আছে না নাই? মনে হয় ওর পেটের ভিতরে সব নিউজ। ওরে 4 হোস্টেলে বইতে কইছে কিডা? ওরে তো সাংবাদিকতা করার কথা। কথা কন না? হায় রে গল্প। কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ। অন্যের গীবত শিকায়ত করে যেই পরনিন্দা করছে, খোদার কসম অন্যের সমালোচনা করে ও নিজেকে কবিরা গুনাহগার বানাইছে। কথা বলেন ঠিক না? ভাইয়ারা আমার খুব খেয়াল করবেন, নবীর কাছে 2 নম্বরের প্রিয় কি মনে আছে? কথা কয় না? কি কথা বলেন? কি ওয়াজ খালি কিন্তু কানে না, দিলে ঢুকাবেন, দিলে দিলে। নবীর কাছে কয়টা জিনিস প্রিয়? জোরে কান কয়টা? 1 নম্বরে কি? কথা বলেন, কথা বলেন। আগামীকাল থেকে আতর ব্যবহার করবেন কারা কারা? দেখি হাত জাগান তো। আল্লাহ পাকের একটা আমল যাতে কবুল হয়ে যায়, একটা আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন না আমিন? হাত নামান। সুগন্ধি ব্যবহার করবেন। 2 নম্বরে খাদ্য। তবে খাদ্যের ব্যাপারে নবীর তরিকা ফলো করতে হবে, নবীর তরিকায় খাদ্য খাইতে হবে। খাদ্যের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। বেশি খাইলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি খাইলে কি স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর। বর্তমান ডাক্তারদের থিওরি কম খাও, শাকসবজি ভেজিটেবল বেশি খাও, তেলযুক্ত আমিষ জাতীয় খাবার কম খাও। শরীর সুস্থ না থাকলে ইবাদতে মজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর সামনে খাদ্য দেওয়া হয়েছে কিন্তু নবী খায় নাই। আমার নবী ছিলেন অল্প তুষ্টে অভ্যস্ত। অল্প জিনিসের দ্বারা আমার মায়ার নবী অনেক খুশি হয়ে যাইতেন। নবী পেটটা ভরে খাইতেন না, তবে আমার নবীর কাছে লাউ তরকারিটা বড় প্রিয় ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবাদের প্লেট থেকে নবী লাউ তরকারি উঠায় উঠায় খাইছেন। ধরে কোন সুবহানাল্লাহ। ছাগলের সামনের পায়ের গোশত নবীর কাছে প্রিয় ছিল, নবীর কাছে দুধ প্রিয় ছিল, নবীর কাছে মধু প্রিয় ছিল, আমার নবীর কাছে খেজুর প্রিয় ছিল। বাবা এইগুলো খেয়ে খেয়ে নবী আমার দিন কাটাইতেন। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে 3 নম্বরের প্রিয় হলো আন-নিসা, আমার কাছে নেককার বিবি প্রিয়। নবী এই কথা বলার পরে সমস্ত সাহাবায়ে কেরাম বলে আল্লাহু আকবার। আমার নবীর কাছে 3টা জিনিস প্রিয় ছিল, 3 নম্বরটা নবীর কাছে প্রিয় হলো নেককার বিবি। আমার নবীর কাছে প্রিয়। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার কাছে নেককার বিবি প্রিয়, আমি আল্লাহ আপনার জীবনে নেককার বিবি আমি আল্লাহ দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম।
সৌন্দর্যের পিছনে দৌড়াইও না, কিছুই না ওগুলো। ডানা কাটা পরি দেখে তুমি বেহুশ, বিষ খাইতেছো, গলায় দড়ি নিতেছো, গমের ট্যাবলেট খায়া যৌবন নষ্ট করতেছো রে বাবা। আমার নবীর কাছে মহিলা প্রিয়, নেককার বিবি প্রিয়। আমার পয়গম্বর বেছে 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 আমার আল্লাহ তাআলা নেককার বিবি ব্যবস্থা করে দিয়েছেন। আমার নবীর বড় যৌবন বয়সে আমার আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, এর যুবক, যেই মহিলার কথা, যেই স্ত্রীর কথা আমার নবী মরণ পর্যন্ত ভুলতে পারে নাই। আমার পয়গম্বর খাদিজার জন্য এতটা পাগল ছিলেন, এতটা পাগল ছিলেন, কারণ খাদিজা কোনো কথা বলা লাগতো না, বলার আগেই খাদিজা নবীর কথাটা মেনে নিতে। ঘরে যদি একটা নেককার বিবি থাকে, ওই যুবকের কপাল ধন্য। ঘরের নেককার বিবি তার জন্য কত বড় দামি হতে পারে। এরে পর্দার আম্মা জান, আপনি নেককার আছেন কিনা আপনার দিলটাকে প্রশ্ন করে দেখেন। আমার নবীর কাছে নেককার বিবি প্রিয়। আমার নবী একদিনকে বসে আছেন, জিব্রাইল আইসা ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি অলিমা করেন। কি কয়? কথা কয় না কা, কি কয়? অলিমা। অলিমা বুঝেন? বুঝেন তো না, অলিমা বুঝেন না। কিন্তু বিবাহের দিনে ডেক সেট বাজানো, হামদাম করা, গেট সাজানো, বিশাল ব্যাপার। মহিলা পুরুষ পর্দা নাই, পুশিদা নাই, এক জায়গা আড্ডা দিয়ে দিচ্ছেন, এটা বুঝেন। কথা বলেন ঠিক না? আপনার ঘরে নেককার সন্তান কিভাবে আসবে? আপনার ঘরে তো নবীর তরিকায় বিবাহ হয় নাই। কথা বলেন না, নবীর তরিকায় বিবাহ হয় নাই। আপনি অলিমা বুঝবেন কসু? নবীরে কয় জিবরাইল আইসা অলিমা করতে। নবী কয় অলিমা তো বিবাহ হতে করে, আমি কি বিবাহ করছি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী ওই যে আপনার কাছে প্রিয় নেককার বিবি আসমানের মালিক, আপনার সঙ্গে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ তাআলা আরশে আপনার সাথে আসমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। নেককার বিবি প্রিয়। নবীর জীবনে নেককার বিবি এসেছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 9টা, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 11টা। আমার মায়ার নবীর জীবনে এই স্ত্রীগুলো ছিলেন। আমার নবী বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম জিব্রাইল জান্নাত থেকে রেশমি কাপড়ে মোড়ানো ওই একটা সুন্দর একুত একটা পাত্রের ভিতরে রেশমি কাপড় দিয়া মোড়ানো একটা ছবি আমার কাছে আনলেন, আমাকে উপহার দিলেন। একদিন দিলেন, 2 দিন দিলেন, 3 দিনের পরে দেখি ছবিটা কি। ছবিটা আমি উঠলাইয়া দেখি, এই ছবিটা আর কারো ছবি না, এই ছবিটা হলো আমার আবু বকরের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে জিবরাইল, এই ছবি কেন তুমি আমাকে দিতেছো? জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনার বিবাহের ঘটক দুনিয়ার কেউ না, আপনার বিবাহের ঘটক স্বয়ং আল্লাহ নিজে। আসমার নিজে আয়েশার ছবি দিয়া আপনাকে বুঝাইতে চাই, দোস্ত আপনার জন্য আমি আয়েশা নামক এক মহিলা, আমার আবু বকরের মেয়েটাকে আমি আল্লাহ নির্বাচিত করে দিলাম, সিলেক্ট করে দিলাম। ও পয়গম্বর আমি নিজে ঘটক, আপনি আসমাকে, আপনি আয়েশাকে বিবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। যুবক, তোমাদের হাতে ধরে পায়ে ধরি যুবক রে, খবরদার খবরদার নবীর তরিকার বাহিরে চলবা না। নেককার বিবির জন্য পাগল হইও, নেককার বিবি তোমারে খোঁজা লাগবে না, আসমানের মালিকের কাছে যাও। ও দয়ার আল্লাহ এমন একটা বিবির ব্যবস্থা করে দাও যেই বিবি আমার জন্য বড় রহমত, যেই বিবির গর্বে নেককার সন্তানের আবির্ভাব হবে, ওই রকম একজন বিবি আনো, দেখবা তোমার পেরেশানি থাকবে না। ওরে তোমার কামাই মোটা অঙ্কের লাগবে না, ওরে অল্প কামাই করবা। ঘরে যদি একটা নেককার বিবি থাকে, ওই বিবি তোমার জন্য এমন দোয়া করবেন যেই বিবির দোয়ার কারণে আমার আল্লাহ তোমার সব পেরেশানি দূর করে দিবে। এই বিবির বড় অভাব। নবীর কাছে 3টা জিনিস প্রিয়, ফাইনাল ভাবে বলে দেই। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে খাদ্য, 3 নম্বরে নেককার বিবি। মজলিসের আবু বকর দ্বারা কয়, নবী কলিজা ভরে গেছে। সুবহানাল্লাহ বললেন।
আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। কে কয়? কথা কয় না, কে কয়? আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। সব সাহাবী আবু বকরের দিকে তাকাইছে, নবীও তাকাইছে। আবু বকরের কথা শুনিয়া নবীও কয়, আবু বকর বল বল তোর কাছে কোন তিনটা জিনিস প্রিয়? নবীর এই কথা শুনি আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমার এক নম্বরের প্রিয়, ও আমার আদরে, ও আমার পয়গম্বর, ও আমার নেতা, আমার এক নম্বরের প্রিয় পয়গম্বর, আন নজরু ইলা আজহিক, ও পয়গম্বর দুনিয়াতে কোন জিনিস তাকাইতে আমার মনে চায় না, দুনিয়াতে কোন জিনিস দেখতে আমার মজা লাগে না। ও নবী আমার কাছে এক নম্বরের দুনিয়ার ভিতরে প্রিয়। আমি আবু বকর আপনার দিকে তাকাইয়া তাকাইয়া শুধু মনে চায়, ওরে দুনিয়াতে যত সময় বাঁচবো আমার দিলের তামান্না হলো আমি আপনাকে চাইয়া চাইয়া দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই চাহিদাটা, এই রুচিটা ভালো না খারাপ? কথা কয় না কে? এরে যুবক, আবু বকরের চাহিদা নবী দেখা। যুবক রে, তোর দিলের তামান্না জাগে না? একটা আলেম কথা বলতেছে, এই আলেমটার চেহারার দিকে তাকায় তাকায় কল্পনা করি, হায় রে আজ যদি আমার নবী থাকতো, এই চেহারে আমার নবী বসতো। কথা কোন ঠিক না বেদি? এটা তো আমার নবীর চেয়ার, আমার নবী দায়িত্ব দিয়ে গেছে। আবু বকর কয়, ও সাহাবায়ে কেরাম আমার এক নম্বরের চাহিদা হলো আমি যতদিন বাঁচবো ততদিন আমার দিলের তামান্না হলো আমি নবীরে চাইয়া 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 শুধু দেখবো। আমার আল্লাহ কয়, ও আমার হাবিবের দোস্ত আবু বকর রে, তোর চাহিদাটা বড় সুন্দর, আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার আল্লাহ নবী দেখার সৌভাগ্য সব সাহাবীর একরকম দান করেছেন, আর আবু বকরকে নবী দেখার সৌভাগ্য আমার আল্লাহ আলাদা করে দান করেছে। ওই যে হিজরতের রজনী, নবী কারো সাথে নিয়ে হিজরত করে নাই, আমার পয়গম্বর আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করলেন। বাবারে, ওই সোর নামক পাহাড়, বিশাল পাহাড়, ওই পাহাড়ে আমার নবী আর আবু বকর আর কেউ না। নবী পা এটে এটে হাঁটতে গিয়া নবীর পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ফেটে গিয়ে রক্ত বাইর হয়ে গেল। আবু বকর চাদরটা সিরিয়া আমার নবীর পায়ে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করে দিয়ে আবু বকর কয়, নবী এই পাহাড় লম্বা পাহাড়, নবী গো আপনি পাহাড় বেয়ে বেয়ে উঠতে পারবেন না, আপনি আমার কাঁধের উপরে উঠেন। ও নবী আমার, আমি আজকে কাঁধে করে এই পাহাড়ের উপরে আপনারে উঠায় নিব। বাবারে, গত বছরের আগের বছরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। ওই গারের সোর পাহাড়ের কিনারে যখন দাঁড়াইলাম, খুদার কসম দিয়া বলি রে বাবা, নবীর এই ঘটনাটা আমার মনে পড়ে চোখে পানি এসে গেল। যদিও উঠি নাই, কারণ কাফেলার সাথে গিয়েছিলাম, অল্প টাইম দিয়েছিল, কিন্তু মনের তামান্না ছিল একটু উঠবো। কিন্তু এখানে গিয়া তামান্নাটা ব্যক্ত করতে পারি নাই, তামান্নাটা প্রকাশ করতে পারি নাই, কিন্তু ভাবনাটা ভাবতে পারছিলাম, হায় রে এত বড় পাহাড়, এখন তো রাস্তা করে দেওয়া হয়েছে, যারা নিজের উপরে কন্ট্রোল আছে তারা এই পাহাড়ে উঠে, আর নবী কোন জায়গায় আবু বকরের সাথে যেই গর্তের মধ্যে কাটাইছিল, যারা শক্তিবান তারা দেখে আসে। কিন্তু আমি ওইখানে কল্পনা করলাম, ভাই রে আবু বকরের প্রেম, এই পাহাড় এত বড় পাহাড়, হায় রে আবু বকরের ভিতরে কেমন জজবা ছিল, কেমন নবীর প্রেম ছিল রে যুবক। ও মেহেরপুরের মুসলমান, আবু বকর আমার মায়ার নবীরে কাঁধে করে নিয়া এত লম্বা পাহাড়, এই পাহাড়ে নবীরে হাঁটতে দেয় নাই, আবু বকর সুয়ারি হইয়া কাঁধের উপরে করে আমার মায়ার নবীরে নিয়া ওই পাহাড়ের উপরে উঠছিল। গর্তের কিনারায় চলে গেলেন, বেঈমানেরা পিছু হাঁটতেছে। আবু বকর বলে, ও নবী আমার, আপনি
আপনি আমার কাছে বড় আমানত, আপনার কোনো ক্ষতি হয়ে গেলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব রে পয়গম্বর? আপনি আগে গর্তে ঢুকবেন না, গর্তটা বড় পুরন, আমি আগে একটু আবু বকর গর্তের ভিতরে ঢুকে যাই। আবু বকর গর্তের ভিতরে ঢুকলেন। ওরে গর্তের ভিতরে ঢুকার পর সমস্ত গর্তের ভিতরে সব ছিদ্রগুলো আবু বকর গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। এরপরে আমার নবীকে গর্তের ভিতরে ঢুকায় ফেললেন। নবী দীর্ঘ রাতের সফর, নবী বড় ক্লান্ত। আমার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, আমার বড় ক্লান্তি ক্লান্তি ভাব লাগে, একটু ঘুমের ভাব আসছে। আবু বকর বলে, নবী গর্তের ভিতরে তো তেমন কোনো ব্যবস্থা নাই, তবে নবী আমার উরুটা আছে রে পয়গম্বর, আমার তো ক্লান্ত নাই। আবু বকর আর দেরি করে না, উরুটা পেতে দিল। আবু বকর ডাক দেয়া কয়, রে নবী, আমার উরুটা আপনার বিছানা বানাইয়া দিলাম, বালিশ বানাইয়া দিলাম। নবী আর দেরি করলেন না, আবু বকরের উরুর উপরে মাথা দেয়া আমার মায়ার নবী ঘুমাইয়া বললে। এই যে সৌভাগ্য, ওই গারের ভিতর 72 ঘন্টা, কয় ঘন্টা? জোরে কোন, কয় ঘন্টা? 72 ঘন্টা আবু বকরের সাথে কেউ নাই। আবু বকর নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে গেল। আবু বকরের পায়ে সাপের সবল লেগে গেল। আবু বকরের বিষের জ্বালায় লাল হয়ে গেল। আবু বকর একেবারে সহ্য করতে পারে না রে বাবা। কিন্তু আবু বকর তাকাইয়া তাকাইয়া নবীর চেহারা দেখতেছে, আর পূর্ণিমার চাঁদ কেমন যেন আসমান থেকে আবু বকরের কোলের উপরে চলে আসছে। আবু বকর কয়, আল্লাহ আপনার কুদরত তো বোঝা যায় না রে আল্লাহ, আমি আপনার কাছে তামান্না পেশ করেছিলাম, ও আল্লাহ আমার তো মনে চায় আমি নবীর শুধু চাইয়া চাইয়া দেখব। আর নজরু ইলা ওয়াজহিক, ওরে আল্লাহ আপনি আমাকে সেই সৌভাগ্য দান করেছেন। আয় আল্লাহ আপনার মতো দয়ার আল্লাহ তো আর কেউ নাই। কিন্তু আবু বকর একদিকে বিষের জ্বালা, আর একদিকে নবীর চেহারা দেখার মজা। জোরে কোন আল্লাহু আকবার। একদিকে নিজের শরীরের সাপের বিষের সবল, আর একদিকে নবীর চেহারার মজা। আবু বকরের অজান্তেই চোখ দিয়া 2 ফোঁটা পানি নবীর চেহারা মুবারকে লেগে গেল। আমার নবী তাকাইয়া দেখে আবু বকর কান্না করতেছে। আমার নবী আমার ডাক দিয়া কয়, রে আবু বকর কান্না কেন করো? মনে হয় বাড়ির কথা মনে পড়েছে। এরে আবু বকর মেয়ের কথা কি মনে পড়ছে? আবু বকর ডাক দেয়া কয়, রে নবী মেয়ের কথা মনে করে আমি কান্না করি না। ও মায়ের নবী, ওরে আপনাকে আমার উরুর উপরে দিয়া, ওরে আপনার চেহারা মুবারকের উপরে নজরটা ফেলাইয়া যে আমি কত মজায় ছিলাম। কিন্তু এই গর্তের ভিতরে একটা সাপ আমার মজাটা সম্পূর্ণ করতে দিল না। ওরে এই সাপের সবল কত ভয়ঙ্কর, কত বিষাক্ত, সহ্য করতে পারি না রে নবী আমার। এই কথা বলার পরে আমার নবী আবু বকরের ডাক দেয়া কয়, রে আবু বকর আগেই তো বলতে পারতি তোর বিষের সবল আমি পানি করে দিতাম। আবু বকর পাটা গাইয়া দে, নবী আমার থুতু মুবারক লাগাইতে দেরি। আবু বকরের পায়ের বিষাক্ত সাপের সবলের বিষ আমার আল্লাহ নবীর থুতুর বদৌলতে পানি করতে দেরি করে না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা
পিতা মাতা নাই যে তাহার, এরপরেও মারলো তাকে কত কত দুশ্মনে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। এরে যুবক তোর পায়ে দড়ি, যারা বুঝছেন নবী ছাড়া কোনো উপায় হবে না, এরা জীবন দিয়া দিছেন, তারপরেও নবীর আদর্শ ছাড়ে না রে বাবা। এই আবু বকরকে আমার আল্লাহ নবীকে দেখার সৌভাগ্য দান করেছেন। এরে মেহেরপুরের মুসলমান সাপের বিষ সহ্য করে, তারপরও নবীরে ডিস্টার্ব করে না। এরে মেহেরপুরের মুসলমান, এই নবী ছাড়া তোমার কোনো উপায় হবে না রে বাবা। নবীর আদর্শ মানো না, নবীর সুন্নত মানো না, তুমি কেমন নবীর উম্মত দাবি করো? এই নবী তো হাসরের ময়দানে তোমারে ভুলবে না রে বাবা। নবীর ইন্তেকালে নবী তার উম্মতকে ভুলে নাই, নবীর জন্মের সময় তার উম্মতকে ভুলে নাই। নবীর জন্মের সময় উম্মতের নাম উচ্চারণ করে করে জমিনে আসলেন। আবার নবীর যেদিন ইন্তেকাল হয়ে যাবে, নবী বারবার কয় রে জিবরাইল, আমার তো এই উম্মত রাখিয়া যাইতে মনে চায় না। আমি যদি আমার উম্মতদেরকে রাখিয়া যাই, আমার উম্মত কার কাছে যাবে? আমি নবী উম্মতদেরকে রাখিয়া যাব না। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছেন। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমি যদি আমার স্বার্থের দিকে তাকাই আমার মাওলার দিদারে চলে যাই। এরে জিবরাইল বল বল, আমি স্বার্থপর নবী হয়ে গেলাম। আমি যদি আমার মাওলার দিদারে চলিয়া যাই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? যা আল্লাহরে বল, আমি আল্লাহর দিদারে যাব না, আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আমি নবী পড়ে থাকবো। জিবরাইল মুহূর্তের মধ্যে আমার আল্লাহর কাছে চলে যায়। ও মেহেরপুরের মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে নবী, আমার পয়গম্বর রে জানাইয়া দে, আমার দোস্তরে শুনাইয়া দে, ওরে তার উম্মতের জন্য তার মায়া, আমি আল্লাহর কি মায়া নাই? ওরে আমি আমার আদরের বান্দা বান্দিরে, আমি আল্লাহ নিজ হাত মুবারক দ্বারা নিজ কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দার মুখমণ্ডল বানাইলাম। এরে জিবরাইল, আমার কি মনে চায় না আমার আদরের বান্দা বান্দির কাছে আমি আল্লাহ থাকি? ওরে জিবরাইল যা যা, আমার দোস্তরে সুসংবাদ শোনায়া দে, আমার নবী যখন আমি আল্লাহর দিদারে চলে আসবেন, আমি আল্লাহ আমার নবীর গোটা উম্মতের ভার আমি আল্লাহ নিয়ে নিলাম। নবীর বিদায়ের বেলা আমার নবী তার উম্মতের কথা বলে না রে যুবক। এরে যুবক, তুই কার আদর্শের পিছনে দৌড়াও, হাসরের ময়দানে তোর বাবার কোনো খবর থাকবে না, তোর মায়ের কোনো খবর থাকবে না, সবাই তোরে দূর দূর করে দিয়া পলায়া যাবে, ভেগে যাবে। আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওরে সবাই তোরে দূর দূর করে দিয়া চলে যাবেন, কেউ তোর কিনারায় দাঁড়াইবে না, সবাই তোরে পর করে দিবেন। ওই কঠিন ময়দান বড় ভয়ঙ্কর। নবী আমার বলেন, আয়েশা জানুনি হাসরের ময়দানটা কেমন হবে? আধা হাত উপরে সূর্য, নিচে তামার জমিন। ও মেহেরপুরের মুসলমান, খুব মনোযোগী হবেন। নবী আমার বলেন, রে আয়েশা, হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা ডাক দিয়া বলেন, রে নবী, আমিও কি ওই দিন উলঙ্গ হয়ে উঠবো? নবী আমার ডাক দিয়া বলেন, রে আয়েশা,
ওই দিনকে তুমিও উলঙ্গ হয়ে উঠবা। আয়েশা এই সংবাদ শোনার পরে সি সি বলে বলে, হায় রে, আমি উলঙ্গ হয়ে উঠবো, আমার কি লজ্জা লাগবে না রে নবী? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, এত ভয়ঙ্কর। আধা হাত উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন। এরে আয়েশা, ওই সময় কেউ কারো চিন্তা করার সুযোগ পাবে না, কারো লজ্জা স্থানে তাকানোর মতো টাইম পাবে না। আয়েশা ডাক দিয়া বলেন, নবী, ওই সময় আপনি কি করবেন? আমার নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, ওই দিনকে আমি আল্লাহর মাকামে মাহমুদের কাছে যাই, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাব, আর আমার মালিকরে বলবো, রে মালিক, ও আল্লাহ, আমার হাজার হাজার উম্মতেরা ওই যে আধা হাত উপরে সূর্যের তাপ সহ্য করতে পারে না, আল্লাহ এদেরকে আপনি বাঁচান। আয়েশা বলেন, নবী, এরপরে আল্লাহ কি করবেন? আমার আল্লাহ বলবেন, দোস্ত, আজকে আপনার কান্না করা লাগবে না। ও নবী আমার, আজকে আপনি কান্না করবেন না, আজকে আপনার কান্নার দিন না রে নবী, মাথা উঠান, আমি আল্লাহ আপনার ইচ্ছা দিয়া দিলাম, যত উম্মত লাগে আপনি বেছে বেছে নিয়ে জান্নাতে চলে যান। এরে যুবক, তুই কেমনে দাবি করবি আমি নবীর বড় আশিক, এখনো তোর দাড়িটা লম্বা করতে পারলি না রে বাবা, 5 বেলার নামাজ পড়তে পারলি না। আয়েশা বলেন, নবী, হাজার হাজার উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? নবী আমার ডাক দিয়া কয়, ও আয়েশা, হাজার হাজার ওরে লাল গুড়ার ভিতরে একটা চিত কপালে সাদা গুড়া যদি থাকে, এই গুড়াটা কি বাঁচতে সমস্যা হবে? আয়েশা বলেন, না, সমস্যা হবে না। নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, ওই হাসরের ময়দানে যারা আমার উম্মত, এরা ভোর রাতে উঠেছে, এক বেলার নামাজ ছাড়ে নাই, ওরে ঠান্ডার ভিতরে ওযু করে 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 তারা মসজিদে গেছে, আমার মাওলার কুদরতি পায়ে সেজদা লাগাইয়া লাগাইয়া কান্না করেছে। আমার নবী কয়, রে আয়েশা, আমার যেই উম্মতেরা ঠান্ডার ভিতরে ওযু করেছে, ওরে ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে আমার আল্লাহর নূরের তাজাল্লিতে ওই অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। চিল্লা এখন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, বয়স 30 হয়ে গেল, বয়স 40 হয়ে গেল, তোমার বুকে হাত দিয়া বলো, তুমি কি 5 বেলার নামাজ পড়তে পারো? দুনিয়া নিয়া ব্যস্ত, আজও পর্যন্ত 5 বেলার নামাজ বাবা ঠিক মতো আদায় করতে পারো না, নবীর তরিকায় চলতে পারো না। তুমি মনে করছো মরার পরে তুমি জান্নাতি হয়ে যাওয়া, তোমার চিন্তা না থাকতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামেরা পুরা জিন্দেগি নবীর তরিকায় চলার পরও কবর দেখে কান্না করলেন, হাসরের ভয়ে কান্না করলেন। রে যুবক, তোর ভিতরে একদিন অনুশোচনা আইলো না? তুই মনে মনে ভাবতেছো তুই মনে হয় পার পেয়ে যাবি? না রে বাবা, না রে বাবা, না। তুমি এখনো দাড়িটা লম্বা করতে পারো নাই, এখনো 5 বেলার নামাজ পড়তে পারো নাই রে বাবা। আজকের রাতে যদি তোর কাছে আমার কাছে আজরাইল আলাইহিস সালাম এসে যায়, বল 1 সেকেন্ড কি সুযোগ দিবে? কথা কান্নাকা দিবে? 1 সেকেন্ড সুযোগ দিবে না, বরং তোমার আমার রুহটা এমন করে খাপ করে ধরবে, ওরে পায়ের বুড়ো আঙ্গুল থেকে চিপতে শুরু করবে, ওরে দেহের ভিতরে তোমার আমার রুহ পাখিটা দৌড় দিবে, কিন্তু পালানোর জায়গা হবে না। আমার আল্লাহ কয়, রে জি আজরাইল, এই বান্দারে আমি আল্লাহ কত ডাকছি, আয় আয়, আমার কুদরতি পায়ে কপালটা লাগাইয়া সেজদা কর। আমার বান্দার কানে যায় নাই, আজকে এই বান্দার মউতটা তো সাধারণ মউত হবে না, এই বান্দার চোখের সামনে জাহান্নামের আগুনের দৃশ্যগুলো ধরো,
কবরের 99টা সাপের দৃশ্যগুলো ধরো। এই দৃশ্য দেখিয়া ওই বান্দা চোখ উল্টায়া যাবে, প্রাণ নষ্ট করবে, পায়খানা করে ফেলবে, পেশাব করে ফেলবে। রে যুবক বল বল, ওই সময় তোর জবান আটকাইয়া দিবে, তোর দেহের সমস্ত অশান্তির কথা মাকেও বলতে পারবি না, পাশেই ছেলেটা বসে আছে ছেলেটাকেও বলতে পারবি না রে বাবা, কারণ মরণ যন্ত্রণা বড় ভয়ঙ্কর। বাবারে বল, ওই সময় তুই কেমনে সহ্য করবি? তুমি আর আমি তো একটা মশার কামড় সহ্য করতে পারি না রে যুবক। ও মেহেরপুরের মুসলমান, বলেন বাবা, ওই কবরের ভয়ঙ্কর আযাব তুমি কেমনে সহ্য করবা? আমি কেমনে সহ্য করব? না রে বাবা, পারবো না। নবীর তরিকা ছাড়া চললে কিন্তু বাবা নাজাত তুমিও পাবা না, আমিও পাবো না। এই জন্য আপনারা আমার কলিজার বন্ধু, আপনারা আমার আদরের বাবা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি রে বাবা। জাহান্নামের আযাব কিন্তু সত্য, জাহান্নামের আযাব আমার আল্লাহ মাঝে মাঝে দেখায়া দেয়। মাঝে মাঝে কিছু কবরের কাছে গরু ছাগল দৌড় মারিয়া চলে যায়, কারণ জাহান্নামের আযাব দুনিয়াতে শুধু অন্য প্রাণীরা বুঝতে পারে আর নবীরা বুঝতে পারে। নবী আমার বলেন, ওরে কবরের আযাব যদি দুনিয়ার মানুষ কেউ দেখতো, ওরে ঘর বাড়ির মোহাব্বত ছাড়িয়া দিয়া পাগলের বেশে জংলায় জংলায় ঘুরতো। এত ভয়ঙ্কর আযাব আমার আল্লাহ কবরে দিবেন। বলেন বাবা, সহ্য করতে কি পারবেন? বাবা পারবেন না। গুনাহ করে করে দিলটাকে নাপাক বানায় ফেলছেন রে বাবা। আজকে থেকে তওবা করো রে যুবক। কি মনে করছো দুনিয়া বেশি দিনের না? এমন কোন দিন নাই যে যুবক কবরে যায় না। আরে যুবক, এখানে অনেকে বসে আছো, মা নাই বাবা নাই, অনেকে আছো বড় এতিম। ওরে মাকে কবরে নামাইছো, বাবারে কবরে নামাইছো। এরে যুবক, কই মা বাবা তো রাখতে পারলা না, কবরে চলে গেল। তুমি আমিও কবরপুরের যাত্রী। বলো বাবা, ওই কবরে তুমি কি নিয়ে যাব, আমি কি নিয়ে যাব? নাই রে বাবা, কিচ্ছু নাই। ও যুবক, তোদের হাতে ধরি পায়ে ধরি রে বাবা, আর নামাজ কাজা করিস না রে বাপজানেরা, আর দাড়িতে খুল লাগাইয়া যৌবনটা বাড়াইস না, কিছুই না কিছুই না। একদিন তোর দেহের থেকে সব কাপড়গুলো টেনে টেনে খুলবে, 3টা সাদা কাফন দিয়া তোরে কবরে নামাইয়া দিবে। আজকের ময়দানে তওবা করো, আর নামাজ কাজা দিবা না রে বাবা, আর রোজা কাজা দিবা না, আর দাড়িতে খুল লাগাইবা না। নবীর তরিকায় চলবারে যুবক, আমি তোর বন্ধু। আমি চাই তোরকে, তোর লাশটা যখন কবরে নামায় সুন্নত তরিকায় নামায়, তোর গালে সুন্নত তরিকায় দাড়ি থাকবে, তুই সুন্নত তরিকায় চলবি। আর মসজিদের ইমাম সাহেব যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা যখন বলবে, মদিনা থেকে নবী আমার বলবেন, হ্যাঁ এই উম্মতের জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। ওই রকম একটা জীবন গঠন করবা। কারা কারা পারবা? দোনো হাত আল্লাহরে দেখাইয়া দাও।